আসসালামু আলাইকুম। শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বর্তমানে তোমরা অনেকেই টেনশনে আছো, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার রেজাল্ট নিয়ে। আর এই তোমাদের টেনশনের মাঝেই আমি তোমাদের মাঝে সুখবর নিয়ে এসেছি। সেই সুখবরটা হচ্ছে তোমাদের রেজাল্ট এবং তোমাদের খাতা দেখা কেন্দ্রিক। আমরা কয়েকজন পরীক্ষকের সাথে তোমাদের খাতা দেখা নিয়ে কথা বলেছিলাম এবং কয়েকজন বোর্ড কর্মকর্তার সঙ্গে কিন্তু আমরা কথা বলেছিলাম তোমাদের পরীক্ষার রেজাল্ট সম্পর্কে। সেখান থেকে কিছু কিছু সুখবর রয়েছে যেগুলো তোমাদের জানা দরকার। তো আজকের ভিডিও আমি তোমাদের সেই সুখবর নিয়েই আলোচনা করব। তো সেই সুখবরগুলো জানতে তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবে, যাতে সবার আগে সকল আপডেট তোমার সামনে চলে আসে। প্রথমত তোমাদের রেজাল্টের প্রস্তুতি নিয়ে একটু কথা বলি। তোমাদের পরীক্ষার ফলাফল প্রায় শেষ পর্যায়ে, আর মাত্র কয়েকদিন পরেই পরীক্ষার ফলাফল পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে, যেখানে তারা চাইলেই তাদের ফলাফলটি প্রকাশ করতে পারে, সে পর্যায়ে কিন্তু চলে যাবে। এরপরে দরকার হবে শুধু অনুমতি, যেই অনুমতিটা দেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে থাইল্যান্ড সফরে গেছে, তো যার কারণে তোমাদের রেজাল্ট তিনি আসার পরেই কিন্তু দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমরা একটি ধারণা করতে পারছি যে আগামী মে মাসের 9 কিংবা 11 তারিখে তোমাদের রেজাল্ট দিতে পারে। 10 তারিখে তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা নেই, কারণ 10 তারিখে শুক্রবার অনেক শিক্ষার্থী কিন্তু স্কুলে গিয়ে তাদের রেজাল্টটি গ্রহণ করে থাকে। তো যেহেতু শুক্রবার 10 তারিখ, সেক্ষেত্রে 10 তারিখে রেজাল্ট দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে বৃহস্পতিবার অথবা শনিবারে তোমাদের রেজাল্টটি প্রকাশ করা হতে পারে। সেক্ষেত্রে 9 কিংবা 11 মে তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে এবছর পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে। প্রধান পরীক্ষক এবং শিক্ষকদেরকে একটি কথা আমি জিজ্ঞালে তারা আমাকে যে কথাটি জানায় সেটি হচ্ছে এবারে অনেক শিক্ষার্থী খুব ভালো রেজাল্ট করেছে। তারা আরেকটি কথা জানায় যে এবছরে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হলেও বিগত বছরগুলো থেকে এবছরে শিক্ষার্থীদের লেখার ধরন এবং যে তাদের সাজিয়ে গুছিয়ে লেখার যে আইটেম সেটি খুবই সুন্দর হয়েছে এবং শিক্ষকরাও খুব ভালো নম্বর দিয়েছে। তো সেক্ষেত্রে রেজাল্ট নিয়ে তোমাদের কোনো টেনশন নেই, তোমরা কোনো টেনশন করবে না। তবে প্রত্যেকেরই কিন্তু আর ভালো রেজাল্ট হয়নি। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা খাতায় লিখতে পারেনি, অবশ্যই তাদের রেজাল্ট একটু খারাপ হবে, কারণ সকল স্টুডেন্ট আর সমান হয় না। সকল স্টুডেন্টের মধ্যে কিন্তু একটু পার্থক্য থাকে, কারো একটু ভালো হবে রেজাল্ট, আবার কারো একটু কম হবে। আরেকটি কথা, শিক্ষকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তোমাদের যে স্কুল পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে যে রকম খাতা দেখা হয় ঠিক তার বিপরীত কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষাগুলো দেখা হয়। স্কুলের যে খাতাগুলো সেগুলো কিন্তু একটু কঠিনভাবে দেখা হয়, কিন্তু যে তোমাদের বোর্ড খাতা যেগুলো আছে সেগুলো কিন্তু একটু সহজভাবে দেখা হয়। এবং অনেক সময় দেখা যায় কোনো স্টুডেন্ট 2-1 মার্কের জন্য ফেল যাচ্ছে বা A+ হচ্ছে না, সেক্ষেত্রে শিক্ষকরা কিন্তু তাকে সেই 2-1 মার্ক বাড়িয়ে দেয়। তো আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে তোমাদের যে সৃজনশীল পার্ট আছে এখানে কিন্তু পাশের হার অনেক বেশি। তবে এমসিকিউ নিয়ে তেমন খোলামেলা কোনো আলোচনা করা হয়নি, কারণ এক্ষেত্রে কোনো বোর্ডের শিক্ষকেরা বা কোনো বোর্ড কর্মকর্তা কথা বলতে চায় না, কারণ তোমাদের যে এমসিকিউ এর যে খাতা এটা সম্পূর্ণ কিন্তু তোমরা জানো যে কম্পিউটারের মাধ্যমে দেখা হয়। তোমাদের মাঝে অনেকেই আবার আইসিটি এবং গণিতের এমসিকিউ নিয়ে টেনশনে আছে। আসলে এবার আইসিটি এবং গণিতের এমসিকিউ একটি হার্ড হয়েছিল, সেটা আমি বুঝতে পেরেছি যে আমার চ্যানেলে যে তোমাদের এমসিকিউ এর যে সলিউশনটা দিয়েছিলাম সেখান থেকে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে কারো 7টা, 5টা, 6টা, 12টা হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যদি 8টা কিংবা 9টা পাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাস করে দিতে পারে বোর্ড। তো আরেকটি কথা হচ্ছে তোমাদের রেজাল্ট কবে দিবে তার সঠিক তারিখ। আসলে রেজাল্ট কবে দেবে তার সঠিক তারিখ এখনও কিন্তু বোর্ড থেকে জানানো হয়নি, তবে আশা করা যাক 7 থেকে 12 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটি প্রকাশ করা হবে। আর অবশ্যই রেজাল্টের দিন আমাদের চ্যানেলে তোমরা কমেন্ট করে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যেতে পারো, কারণ সেদিন সর্বক্ষণিক আমরা তোমাদের পাশেই থাকবো। তোমরা তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, অবশ্যই আমরা তোমাদের রেজাল্টগুলো বের করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের এসএসসি 2024 সালের রেজাল্ট নিয়ে যে সুখবর সেটি। তো আশা করা যায় ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।